এই নে টাকা। আরো যদি টাকা লাগে আমাকে বলবি, দিব। বিনিময়ে তোর মাকে আমার কাছে দিয়ে দে। কি বলতেছেন আপনি? আপনি আমার মার জন্য আমাকে এতগুলো টাকা দিচ্ছেন, বিনিময়ে আরো টাকা দিবেন? বাহ, ভালোই হয়েছে। আমার মার দাম যে এত বেশি হবে সেটা আমি আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, তোর যদি আরো টাকা লাগে আমাকে বলবি, আমি দিব। এখন তোর মাকে আমার সাথে দিয়ে দে। আরে এক্ষুনি নিয়ে যান আপনি, আর দেরি করে না, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ভাইয়া, কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মারে বিক্রি করতেছো মানে? আরে বাবা, আমি পাগল হই নাই, তুই বুঝতেছিস না কেন? এই বুড়িটাকে বসে বসে খায় কোনো লাভ আছে? দেখ কতগুলো টাকা পাইছি, নে অর্ধেক টাকা তুইও নে। না, আমার কোনো টাকা লাগবে না। তোমার এত বড় সাহস, তুমি মায়েরে বেচা দিতেছো? শোনো, আমি মা ছাড়া থাকতে পারবো না। মারে বেচবা না, মা এই বাড়ি থেকে কোথাও যাইবে না। ইস, মার জন্য দরদ একদম উতলায় পড়তাছে, তাই না? এই ফাজলামি করছিস তোর সাথে আমি? শোন, তোর যদি মার জন্য এত বেশি দরদ লাগে তাহলে এক কাজ কর, মার সাথে তুইও চলে যা। হ, আমি তাই যাবো। মা, আমিও তোমার সঙ্গে যাবো। না রে মা, তুই আমার লগে যাবি কেমনে? উনি তো আমার একলা বার নিছে, তোর বার তো নেয় নাই। তুই থাক, বরং আমি যাই, আমি ওর বোঝা। আমি থাকলে ওর সমস্যা হয়। কিন্তু মা, আমি তোমার ছাড়া থাকবো কেমনে কও তো? তুমি আমারে কত আদর করো, যত্ন করো। তুমি যদি না থাকো এগুলো কে করবে কও তো? আমি যদি না খাই তুমি আমার জিগাও বারবার, খাইছোস খাইছোস খাইয়া নে। এইগুলা কে শিখাইবে? কেউ তো শিখাইবে না। আর এই যে ভাই, ও তো সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায়, আমার তো কোনো খবরই রাখবে না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও আমি তো একদম একা হয়ে যাবো মা। মারে, আমি কি যাইতে চাইছিলাম তোকে সেইরা? আমি তো যাইতে চাই নাই। আমি তো চাইছিলাম তোকে নিয়ে বাঁচতে, তখন আমার বুকের মধ্যে রাখতে। কিন্তু কি করুম, আমার নসিব খারাপ, এছাড়া আমার কোনো উপায় নাই। আমি চাইছিলাম সারা জীবন তখন বুকের মধ্যে আগলায় রাখুম, মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আমার কপাল খারাপ, কি করুম ক? আরে দেখ কি লাগাইছে মার মাইয়া, প্যান 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 প্যান। এই আপনি দাঁড়ায় আছেন কেন? যান, আপনি ওনারা নিয়ে যান, আর বাকি টাকাগুলো আমি সময় মতো আপনার কাছ থেকে নিয়ে নেব। যান যান যান। উঠাল। মা, মা তুমি যাও না মা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। তুমি যাও না, তোমার পাশে আমি ঘুমাইতে পারবো না মা। তুমি আমার ছাড়া যাও না। কি করুন রে মা, তোর ভাই আমার দেখতে পারে না। ও চাই আমি ওর চোখের সামনে শুনে চাই আমি যাই গিয়ে, তোরা ভালো থাকবা, তুই সাবধানে থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস। আমারে আটকাও, মা যাও না, ভাই আটকাও তুমি মারে। এই চুপ থাক, এই নিয়ে যান। এই, যান, যান, নিয়ে যান। মা যাইও না তুমি, মা আমার ছেলে যাইও না তুমি, মা ছেলে যেতে আটকা। আরে দেখ কি আটকা 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 লাগাইছে। সেই আপু যাই করছে ভালো হইছে, তোর কোনো কাজ কাম করতে হইব না। আজকে থেকে বাড়িতে আরাম করে বসে বসে খাবি, বুঝছো? তো কিছু লাগবো না, থাক, পরে করে দিবনি। আমি গেলাম। মা, মা, এ কইরে তোরা এদিকে আয়, তাড়াতাড়ি আয়। বাবা দেখেছো? হ্যাঁ, এই দেখ তোদের জন্য মা কিনে নিয়ে আসছি। মা, মা, মা তুমি কেমন আছো? মা, তোমার মুখটা তো এরকম শুকনা লাগতেছে কে? তুমি মনে হয় সারাদিন কিছু খাও নাই, তাই না? মা তুমি কি খাবে বলো? গরুর মাংস না খাসির মাংস, আর বড় মাছ, তোমার জন্য সব নিয়ে আসবো, তুমি আমাকে বলো। হ মা, ভাইয়া ঠিকই কইছে। ভাইয়া তুই বাজারে যা, বাজারে গিয়া অনেক রকমের সবজি, মাছ, মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব নিয়ে আসবি। আমি নিজের হাতে রান্না করে মারে নিজের হাতে খাওয়াইয়া দেবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কি ফল খেতে পছন্দ করো আমাকে বলো, আমি সব ধরনের ফল নিয়ে আসবো। হ মা, তুমি চুপ করে থাইকো না, তাড়াতাড়ি কও তো, ভাইয়ারে কও সব রকমের ফল নিয়ে আইবো, তুমি খাবা। মায়ের শাড়িটা কেমন জানো? ভালো ভালো শাড়ি আনতে হবে মায়ের জন্য। হ ভাইয়া, তুই কালারফুল দেখে মার জন্য শাড়ি নিয়ে আসবি। আচ্ছা। আমি নিজের হাতে মারে গোসল করাইয়া নিজের হাতে শাড়ি পরাইয়া দেবো। আর ইয়ে আলমারিতে বড় হারটা আছে না, ওটা মাকে পরিয়ে দিবি, এটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আর ভালো দেখা মার জন্য লোশন, পাউডার, তেল নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা,
তোমার আর কি কি লাগবে আমাকে বলো, আমি সব নিয়ে আসবো। আরে বাবা, আমার কিছু লাগবে না, আমি কিছু চাই না, আমি কিছু চাই না তোদের কাছে। তোরা এরকম আমার ভালোবাসা দিস, আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমার সবসময় তোমাকে ভালোবাসবো মা, তুমি এভাবে কখনো কান্না করবে না, সবসময় হাসি খুশি থাকবে। মা তুমি এভাবে কান্না করলে কি আমাদের ভালো লাগবে বলো? আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আচ্ছা, মায়ের সাথে একটা ছবি তুলে নেই, আমি যেন যখন ইচ্ছে হয় মাকে দেখতে পারি। মা কেঁদো না প্লিজ, তুমি চোখটা মুছো, চোখটা মুছো। এই তো সবাই স্মাইল, হাসো হাসো হাসো। এই তো আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। আর বাবা, মার দিকে খেয়াল রেখো। আর তুই শোন, মাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাবি না। না না, তুই এই বিষয়ে কোনো টেনশন করিস না, তুই বাজারে যা তো। আরে শোন, মা অনেক দূর থেকে আসছে, মানে হাত পা গুলো একটু ম্যানেজ করে দিস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, আমি যাবো আর আসবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। মা, আমার মা তো আছে, তাড়াতাড়ি আসিস। মা তুমি চলো, মনে হয় না খেয়ে রয়েছে না, মুখটা কেমন শুকনা শুকনা লাগতাছে। তোর মারিনে করে মা চলো চলো। আমার পোলা মাইয়া দুইটা মারে পাইয়া যে খুশি হয়েছে, আমার পোলা মাইয়ার খুশি দেখা তার তো বেশি খুশি হয়েছে আমি। কিরে, পুরা পাড়া দিয়ে তোরা আমি খুঁজে বেড়াইতেছি, কোথাও তোরা আমি খুঁজে পাইতেছি না। তুই এখানে বসে বসে কাঁদতেছিস কেন? বাড়িতে বাজার নাই, কোনো রান্না বাড়া নাই, কি আমার খিদা লাগছে না, খামু না আমি? আমি জানতে পারবো না, আমার গায়ে শক্তি নাই, আমার শক্তি হারাইয়া গেছে। তুই আমার কাছ থেকে আমার মারে কাইরা নিছস। এই মা ছাড়া আমি অচল, আমি কিছু ভাবতে পারতেছি না মা ছাড়া। একটা লাথি মেরে না একদম মাইরা ফেলামু। এই সারাদিন তো ম্যা 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 লাগাইছিস কেন? হ্যাঁ, রান্না বাড়া করার শক্তি নাই, আমার লগে চিল্লায় কথা কর শক্তি আছে, বয়াবে কান্নার শক্তি আছে, তাই না? শোন, তোর আমি ভালোই ভালোই কইতাছি, তুই বেশি মামা করস না, তোর মারে তো ভালো জায়গায় দিছি, তোর এমন জায়গায় প্যাকেট করবো না তুই আর জীবন আসতে পারবি না, বুঝছস? আমার যাই করো, আমি তোমার কাছে থাকতেও চাই না। তুমি তো ভাই না, তুমি ভাই নামের পশু। যে মানুষটা নাকি নিজের গর্ভধারিণী মারে এইভাবে বেচা দিতে পারে, সে তো মানুষ হইতে পারে না, অমানুষ। আর একটা অমানুষের কাছে আমি থাকতে চাই না। আমি তোমার কাছে থাকলে আমি আরো খারাপ হয়ে যাবো, আমি এখানে থাকতে চাই না। এই তুই তো জানোসই আমি অমানুষ, আর আমি আমার নিজের মারে যদি বিক্রি করতে পারি, তোরে কিন্তু বিক্রি করতে আমার কিল পরিমাণ দ্বিধাবোধ হইব না। এই ওঠ ওঠ ওঠ, ওঠ। মা, চলো। মা তুমি তো খাইতেই চাইতেছো না, এরকম করলে কি হইব? হ্যাঁ করো তো, খাও তো মা, হ্যাঁ খাও করো না খাও। মা। বাবা তোরা খা না মা, আমরা তো খাবো, তুমি খাও। এই খাও 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 নাও তো। এই কি অবস্থা করতেছে পোলাপান গুলা, দেখছো? ওরা খাবে না, কে আমাকে তুই খা, ধর তো ভাইয়া, মা কথা শুনছি না ভাবে, ধরো ধরো, মিষ্টান্ন ধরো। ধরো। এই তো, খাও খাও, আমি পা টিপে দিচ্ছি, তুমি খাও। আর একটু খাবো না? পরে খাই বাবা, তোরা একটু খা না, তুই খা। না না আমি খাবো না, তুমি খাও। না আমার একটু খা। নে বাবা, একটু খা। আমি খাবো না মা। মিলেমিশে আমরা সবাই মিলে খাবো। আর একটু খাবো না? পরে খাবো না, তুই খা। ধর তুই খা। এখন খাবো না। তোদেরকে একটা কথা জিজ্ঞেস করি রে, বলো মা। তোরা আমাকে এত ভালোবাসিস, তোর মা, মানে তোর মার কি হয়েছিল? তোর মার ভালোবাসা তোরা পাসনি? মা কি বলবো, আমি যখন খুব ছোট, ও তো কিছুই বোঝে না, একদম শিশু বাচ্চা। মায়ের মুখটা আমার একটু একটু মনে পড়ে, আবছা আবছা। সেই ছোটবেলায় মা আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছে, মাকে কখনো মন খুলে ডাকতেও পারেনি। সেই থেকে আমার খুব ইচ্ছা আমার মাকে আমি প্রাণ ভরে ডাকবো, আমার মাকে আমি আদর করব, আমার মায়ের সেবা করব। আমি যখন স্কুলে যেতাম দেখতাম বন্ধু বান্ধবদের মায়েরা আসতো, আমি কখনো আমার মাকে স্কুলে নিতে পারিনি। কলেজ লাইফে বন্ধুরা বলতো মা টিফিন বানিয়ে দিয়েছে, আমার মা আমাকে কখনো টিফিন বানিয়ে দেয়নি। সবসময় আমি মায়ের অভাবটা ফিল করেছি। মা
আর ও আমাকে সারাক্ষণ বলতো সবার মা আছে, আমাদের মা নাই কেন রে ভাইয়া? ওকে কোনো জবাব দিতে পারতাম না আমি। আজকে তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে কি জানো মা, পৃথিবীর সমস্ত সুখ আমাদের মধ্যে চলে আসছে। কি বলিস রে তুই? জানো মা, তুমি আসার আগে আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত মনে হতো মায়ের বুকে মাথা রেখে ঘুমাই, কিন্তু মাকে তো পাইনি, কিভাবে ঘুমাবো বলো? তুমি আসার পর থেকে আমার সেই স্বপ্নটা তো পূরণ হয়েছে। আচ্ছা মা, তুমি আমাদেরকে ছেড়ে কখনো যাবে না তো? না রে মা, আমি কখনোই যাবো না। তোরা আমার এই বুকের মধ্যেই থাকবি সবসময়, সারা জীবনে থাকবি। আমি তোদের ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না বাবা, কাঁদিস না। তোরাই আমার সন্তান, তোরাই আমার বুকের কলিজার টুকরা। কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। মা, মা, ও মা, আমার মেয়ের গলা মনে হয়। তোমার মেয়ে মানে? দেখো মা, তোমার কোনো মেয়ে নেই। তোমার যদি কোনো মেয়ে থেকে থাকে সেটা আমি, বুঝতে পেরেছো? মা, ভাইয়া তুই মাকে এখানে দেখ, বাইরে কে এসেছে আমি দেখছি, ঠিক আছে? তুই যা, মাকে ছাড়িস না কিন্তু। আমি মাকে দেখছি। মা, মা তুই আমাদের ছেড়ে যেও না মা, মা তুমি আমাদের ছেড়ে যেও না। আমাদের মা, তুমি শুধু আমাদের মা। তুই কাঁদিস না বাবা। মা, এই কে তুমি? আর এখানে কি চাও? আমি আমার মার কাছে আসছি। মা? কার মা? আমার মা। তোমার মা আমাদের বাড়িতে কেন থাকবে? আছে, এই বাড়িতে যে একটা মহিলা আছে না, ওইটাই আমার মা। এই দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না কিন্তু। এটা শুধু আমাদের মা। অনেক সাধনার পর আমরা একটা মা পেয়েছি, তার ভাগ নিতে তুমি আইছো? যাও এই বাড়ি থেকে। ভাগ্নিটা আসি নাই তো, আপনারাই তো আমার কাছ থেকে আমার মারে কাইরা নিছেন। আমার বাপ মরার পরে এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। সেই মারে আপনারা নিয়ে আসছেন। আমার মা ছাড়া আমি ঘুমাইতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতাছে। আমার মারে আমার কাছে দিয়ে দেন, নইলে আমার মার সঙ্গে আমার একটু দেখা করতে দেন। আমার মার সঙ্গে আমি একটু কথা কমো। আমার মায়ের সাথে তোমার কোনো কথা নাই। তাছাড়া আমার মায়ের সাথে তোমার কথা কইতে দিমু কেন? আমার মার সাথে আমরা কারোর কথা কইতে দেই না, দেখাও করতে দেই না। আমার মা হইল ননির পুতুলের মতো, তাকে আমরা সুটকেসে সাজাইয়া রাখি। তার সাথে তো তোমার কোনো কথা থাকতে পারে না। তাছাড়া তুমি আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। যদি আমার বাবা এসে দেখে না, তোমার মারতে মারতে বাড়ির উঠান থেকে বের করে দেবে। এমন পাষাণের মতন কথা কইেন না। আমি জানি আমার মায়েরে আপনারা আনছেন অনেক আদর, অনেক যত্ন করার জন্য। তারে আপনারা সাজায় রাখছেন, অনেক যত্ন করতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমিও আমার মায়ের অনেক ভালোবাসি। আর তাছাড়া আমার মায়ের তো আমি ছাড়তেই চাই নাই, এই বাড়িতে আসতেই দিতে চাই নাই। কিন্তু আমার ভাই একটা আছে অমানুষ, বুঝছেন? আমার মারে একদম সহ্য করতে পারে না। তা নাইলে আপনিই কোন, কোন সন্তান কি তার মারে বেইচা দেয়? কিন্তু আমার ওই জানোয়ার ভাইটা বেইচা দিছে, আর ওর জন্য আমি কষ্ট পাইতাছি। আমি ওর জন্য মাহারা হইছি। এখন কি তুমি এসে আমাদেরকে মাহারা করার জন্য? এখানে এসব কেচ্চা কাহিনী বইলো না বোন, তুমি বাড়ি থেকে নাইমা যাও। যাও বলতাছি। বোন, তোমার হাতে ধরতাছি, তুমি একটু আমার মার সঙ্গে দেখা করতে দাও। দূর তারিকা নাটক শুরু করে দিছে, কইতাছে বাড়ি থেকে নাইমা যাইতে। যত সব। আমার মার সঙ্গে একটু দেখা করতে দাও, আমি দেখা করেই চলে যাব। মা, তোমার সঙ্গে কি আমি দেখাও করতে পারবো না? তোমার জন্য তো আমার মনটা কান্দে। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকেছেন কে?
বলতেছিলাম কি তোমার বাড়িতে তোমার মা আছে? হ্যাঁ আমার তো মা আছে। তোমার মারে আমার একটু মা ডাকতে দিবা? হ্যাঁ কি কইতাছেন? আমার মারে আপনি মা ডাকবেন কে? আপনার মা নাই? আমার মা আছে, কিন্তু আমার মারে আমি হারাইয়া ফেলাইছি, তাই আমার মারে আমার খুব মনে পড়তেছে। আর তাই আমি কইতেছিলাম কি তোমার মারে যদি আমার একটু মা ডাকতে দাও, তাহলে আমার মার কথা আমি ভুইলা থাকতে পারবো। পাগল হয়েছেন নাকি আপনি? আমার মারে আপনারা মা ডাকতে দিমু? হলেন আমার মার একমাত্র পোলা আমি। আমার মায়ের অনেক বছর ধরে খালি সেরি সেরি করে, একটা সেরি হলে খুব ভালো হইতো, কিন্তু একটা পোলা জন্ম দিয়ে নাকি আমার মায়ের খুব জ্বালাই আছে। এখন যদি আমার মারে যদি আপনি মা ডাকেন, তাহলে তো আমার মা খালি আপনারই আদর করবো, আমার আর আদর করতো না। আমি তো সব সময় তোমাগো বাড়িতে থাকবো না, তোমার মারে আমি একটু মা ডাকবো, তার সঙ্গে একটু কথা কমু, আমার মনের সব কষ্ট কমু, তারপরে আবার চলে আসবো। তারপর থেকে তোমার মা তোমারই থাকবে। কি কইতাছেন? আপনার মা ডাকে এত শখ, কিন্তু আপনি নিজের মারে থুয়া আপনি আমার মারে যদি মা ডাকেন, তাহলে কি আপনার আত্মা শান্তি হইব? নিজের মারে তো আর কাছে পাইতাছি না, আমার মা আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি চাইলেও আমার মার ভালোবাসা পাইতাছি না, তাই অন্য কাউরে মা ডাইকা আমার মনের মা ডাকা ক্ষুধাটা নিবারণ করবো। তুমি একটু তোমার মায়ের মা ডাকতে দিবা আমারে? না না না, আমি আমার মারে মা ডাকতে দিব না, কারণ আমার মারে আমিও খুব ভালোবাসি। আমি চাই না আমার মারে অন্য কেউ মা ডাকুক। আপনি জানগা, আমিও যাইগা। আমি তোমার মারে এমনি এমনি মা ডাকবো না, আমি তোমার টাকা দিব। এই যে দেখো আমার কাছে টাকা আছে, এই যে এই টাকা আমি তোমারে দিমু, তাইলে তো মা ডাকতে দিবা? দিমু, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি নিয়ে আবার একবারে আমার মারে একবার মা ডাকার লেগে পরে নি বাড়ি হুদ্দা দখল করে লন, তখন কি হইব? না না, আমি বাড়ি দখল করবো না, আমার বাড়ি আছে। এই নাও, এই টাকাটা তুমি রাখো। এবার আছে। তোমাকে বাড়িতে আমার নিয়ে চলো। শোনেন, আমার মারে কিন্তু একবার মা ডাকবেন, বেশি ডাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একবারই ডাকবো। ঠিক আছে চলেন। আপা, জি। আমাদের এখানে থাকতে আপনার তো কোনো সমস্যা হচ্ছে না? আরে কি বলছেন ভাই, আমার কোনো সমস্যা হইতেছে না, আমি খুব ভালো আছি। আপনার সংসারে আল্লাহ তাআলা দুইটা হীরার টুকরা দিছে, হীরার টুকরা। ওরা যে ভালোবাসা আমার দিতেছে, আমি সব কষ্ট ভুলে গেছি ভাই। আল্লাহ করে বাঁচা রাখুক। ওরা আমার এত সেবা যত্ন করতেছে, খাওয়াইতেছে, গোসল করাইতেছে, আমার হাতে পায়ে তেল পানি মালিশ করে দিতেছে, কি যে গহনা কাপড় চোপড় কি করতেছে, কি থেকে কি করতেছে, আমি মানে বইলা বুঝাইতে পারবো না। আমি খুব খুশি। এই দুই পোলাপান নিয়ে আমি বাঁচতে চাই ভাই। আচ্ছা আপা, আপনার পোলা আপনারে বিক্রি করে দিল কি লেগে? ভাই সে অনেক কাহিনী, আপনার সব খুলা বলতেছি আমি। ওহ বাহ, লাগতেছে কেন আমার? উফ, একদিকে মাথা ব্যথা করতেছে, আরেকদিকে ঘাড় ব্যথা করতেছে, প্রেশার বাড়ছে মনে হয়। আল্লাহ রে আল্লাহ, ওষুধও খাই না, ঘরের মধ্যে ওষুধ নাই আমার, কেমনে কি করুম? শুভ, আবার শুভ, শুভ। কি ব্যাপার, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? বাবা আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হয় প্রেশার বাড়ছে। আজকে কয়দিন ধরে ওষুধ খাই না, আমার ওষুধগুলো ফুরাই গেছে বাবা, আমার কটা ওষুধ আইনা দিতে বাবা। তুমি এমন ভাবে আমার সাথে কথা বলতেছো, মনে হয় তুমি লক্ষ লক্ষ টাকা আমারে দিয়া রাখছো। তুমি আমারে বলবা, আমি যামু আর তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। এই টাকা কি গাছের পাতা, চাইলে আমার পাইলাম? বাবা এরকম করে কত কষ্ট লিগা, আমি তোর মা, আমি তোর কইতে পারি না কে আইনা দিব আমার ওষুধ? আর তুই তো গত মাসে বেতন পাইছ, সব টাকা কি ফুরাই গেছে গা? ওরে বাবা, এখন থেকে সে আমার বেতন পর্যন্ত চলে গেছে। এই আমি বেতনের টাকা দিয়ে কি করছি না করছি সেই খবর আমি তোমারে দিব? তুমি কি জানো না আমার কত ধরনের খরচ আছে? আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খরচ হয়, আর তোমার সাথে এইভাবে কথা বলবো তো কেমনে কথা বলবো? হ্যাঁ এটা কি কস বাবা? আমি তোর মা, তোর কাছে আমি চাইতে পারি না? দেখো মা, আমি তোমারে কোনো কিছু এনে দিতে পারবো না, আর তুমি এইভাবে আমার এত জ্বালাইতেছো কেন কত? কত মানুষ কত দিকে যাইতেছে। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি বৃদ্ধাশ্রমে যাও, ওইখানে গেলে তোমার খাবার দাবার চিকিৎসা ওষুধপত্র কোনো কিছু কমতি থাকবে না। যাও। সেটা কোনো কথা কইলেই, আমার সন্তান থাকতে আমি কেন বৃদ্ধাশ্রম যাবো? আমি বৃদ্ধাশ্রম যাবো না। দেখো মা,
তোমারে আমার মোটেও সহ্য হইতাছে না। তুমি এই মুহূর্তে ঘর থেকে বেরো, এই বেরো। স্যার, আরে ছেড়ে দে, ওরে বাবা রে, বাবা রে, আল্লাহ রে, আরে স্যার, স্যার বাবা, স্যার, আরে ওই বাড়ি থেকে বাইরে দিস না বাবা। এই দাঁড়া, মাইরে নিয়ে কই যাইতাছো? আমার নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে দিব, আমি বলে ওর যত্ন না করি। আমার মা, তুই আমার বাসা মা, আমার বৃদ্ধাশ্রমে যাবো না। তুই মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আইতাছস? তোর এত বড় সাহস? এই চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। এই ওরে বসায় বসাকে খাওয়া আমি, তার জন্য বাড়ি থেকে বের করে দিতেছি। এক এক দিন এক এক বাহানা, আজকে ওষুধ এনে দাও, কালকে কাপড় এনে দাও, পরের দিন ভাত এনে দাও, তরকারি এনে দাও। আমি এই সমস্ত কিছু করতে পারবো না। এই তুই মার দায়িত্ব নিবি না তো কে নিবে? আমাদের কি বাবা আছে? যদি বাবা থাকতো তাহলে সে দায়িত্ব নিত। আর তাছাড়া মার ওষুধ খরচ, খাওয়ানোর খরচ কয় টাকাই বা বলতো? আর সেই দায়িত্ব তুই নিতে হিমশিম খাইতেছস। এরে বাবা, কত বড় বড় কথা। আমারটা খাইতেছে, আমারটা পড়তেছে, আবার আমার মুখের উপর কথা কইতেছে। এই কি জানি কইলি, বাপে বাইসা থাকলে বাপে দায়িত্ব নিত। বাপে না আমার জন্য না 2-1 বিঘা জায়গা সম্পত্তি রেখা যায় নাই, ততটুকু করছি আমি আমার নিজের যোগ্যতায় করছি। আর তার জন্যই আমি এই মহিলার পিছনে একটা পয়সা খরচ করতে রাজি না, বুঝছস? দেখ, তুই খরচ করলে করবি আর না করলে না করবি, কিন্তু আমার মা এই বাড়ি থেকে কোথাও যাইবে না, এই বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তোর মারে তুই তোর কাছে রেখা দে, কিন্তু শোন, তোর মার জন্য না চাই না পয়সা আমার পকেট থেকে বের হইব না, কথাটা যেন মাথায় থাকে। আরে 1 টাকাও খরচ করতে হইব না, আমার মার দায়িত্ব আমি নিতে পারবো। মায়া হইছে বলে তাই কি হইছে? হ্যাঁ, আমার কি কোনো জোর নাই? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। তোমার পোলা দেখবে না তাতে কি হইছে? আমি তোমারে দেখমু, আমি কারো ভরসায় তোমারে রাখবো না। আসলে কি আপা, আজকালকার পোলাপান দাঁত থাকতে তাদের মর্ম বুঝলো না। কিন্তু আপনার একটা কথা কই, এই আমার ছেলে মেয়ে 2টা, ওদের ছোট রেখে আমার মা মারা যায়। আমি ওদেরকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি, কিন্তু মা কি জিনিস ওরা বুঝে নাই। আসলে ওদের ভাগ্যটা এতই ভালো যে আপনার মতো একটা মা পাইছে। আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনি যতদিন বেঁচে থাকেন আমার এই বাড়িতে থাকবেন। আপনি আমার বড় বোন, আমার মায়ের পেটের বোন। আমার সন্তান 2টা আপনার মা বলে ডাকছে না, আপনি আমার সন্তান 2টার বুকে আগলায় রাখবেন। হ্যাঁ ভাই, আমি কোনোদিনও যাবো না ওকে। ওরা এত লক্ষ্মী পোলাপান, আসলে ওরা খুব ভালো। আল্লাহ আপনারে মানে কি কম ভাই, যে আপনি জীবনে মনে হয় কোনো ভালো কাজ করছেন, এরকম 2টা সন্তান পাইছেন। আল্লাহ ওগো বাঁচায় রাখুক, আল্লাহর কাছে দোয়া করি। আর আমার গর্বে এমন পোলাপান জন্ম হইব, পোলাটা সবচাইতে বেশি খারাপ। যে মায়ের যে কি মর্যাদা, মায়ের যে কি ভালোবাসা বুঝলো না। বুঝবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষে দিতে পারে না। যখন দাঁত না থাকে তখন কয় আহা কি করলাম, দাঁত থাকলে কত কিছু খাইতে পারতাম। ওরাও বুঝবো, মা নাই, একদিন ঠিকই বুঝবো ওর মায়ের কষ্টটা, দুঃখটা। তখন কাইন্দ আমার পাইব না। আপা, আপনি কাঁদেন না তো, ঠিক আছে? আপনি একটু রেস্ট করেন। ঠিক আছে ভাই। আল্লাহ এই মানুষটা তুমি ভালো রাখো, তার সন্তান 2টারও ভালো রাখো। এত ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই আমার মতো মানুষের এরকম জায়গা হয়েছে। তোমার কাছে শুকরগুজার আমি। স্যার, আমার কথাটা একটু শুনেন। ও স্যার, আমার ভাইটারে সাইরা দেন। না, ওকে ছাড়া যাবে না। ও এমন অপরাধ করেছে, ওর ফাঁসি হওয়া উচিত। না স্যার, এমন কথা কইবেন না। আমার বাপ নাই, আর আমার মা থাকতেও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। এখন যদি আমার ভাইটারে এইভাবে ধইরা নিয়ে যান, তাইলে তো আমি একবারে একলা হইয়া যাবো। স্যার, আমার ভাইটারে সাইরা দেন না। সেটা আমার দেখার বিষয় না। আপনি কোর্টে যাবেন, কোর্ট থেকে জামিন নিবেন। বোন, ওনারা কইয়া লাভ নাই। আমি ওনাকে অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু ওনারা আমার সারে নাই।
বোন রে, তুই আমার জন্য শেষবারের মতো একটা উপকার করবি। কি ভাই? আমার না মার কেমন জানি দেখতে ইচ্ছে করতেছে, বুঝছস? মার জন্য না মনটা কেমন জানি আনসার করতেছে। তুই আমার মার কাছে নিয়ে যাবে একটু? নিয়ে যামু, তোরে নিয়ে যামু। অফিসার, আমার ভাইটার একটু আমার মার কাছে নিয়ে চলেন না, এইটাই তোর শেষ ইচ্ছা। চলেন না, এই অনুরোধটা একটু রাখেন। না, আমাদের হাতে তেমন একটা সময় নেই, ওকে এখনই নিয়ে যেতে হবে। স্যার, আমি আপনাকে অনেক অনুরোধ করলাম আমার ছেড়ে দেওয়ার জন্য, আপনি তো কোনো কথাই শুনলেন না। আমার একটা অনুরোধ রাখেন, আপনারা আমার সাথে করে আমার মার কাছে নিয়ে যান, আবার ওইখান থেকে আমার থানায় নিয়ে যান। আমি কোথাও যাবো না, কথা দিতে আমি পলামু না, আমার নিয়ে যান না স্যার, প্লিজ। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সময় মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আমরা ওকে নিয়ে যাব। ঠিক আছে স্যার। ভাই আয় আমার সঙ্গে। রাস্তাটা শক্ত করে ধরুন। মা দেখো বাইরে কত সুন্দর ঝিঝি পোকার ডাক, তাই না? মা, তুমি দেখছো আকাশে একবার কি সুন্দর চাঁদ উঠছে? জানো মা, আমার যদি ক্ষমতা থাকতো ওই 4টা পায়রাই না আমি তোমার হাতে ধরাইয়া দিতাম। আমি তো মায়ের পায়ে নিচে দিতাম। আল্লাহ, কি বলিস? মা, তোমার পোলারে পুলিশে ধরে নিয়ে যাইতেছে। মা, কে আমার পোলা? আমার পোলা তো ও না, আমার পোলা তো এই যে আমার পোলা আমার সামনে খাড়া দিচ্ছে। মা, তুমি এসব কি কইতাছো? আমি তোমার সন্তান না, তুমি আমারও অস্বীকার করতেছো। চুপ কর, তুই আমার সন্তান না, তুই আমার কুলাঙ্গার সন্তান। তোর মতো সন্তান আমি চাই না। এই যে দেখ, চায়া দেখ, এর মতো হ, এদের মতো হ, তাইলে বলবো আমার সন্তান। মা, তুমি এসব কি কইতাছো? আমি তোমার সন্তান, তুমি আমারও অস্বীকার করতেছো। চুপ, তুই আমার কিসের সন্তান? তুই আমার সন্তান হইতে পারিস না। এই যে আমার সন্তান, যেই সন্তান কিনা তার মাকে টেনে হিসড়ায়া বের করে দিতে পারে, বৃদ্ধাশ্রম দিতে পারে, সেই সন্তান কিসের সন্তান হতে পারে? তুই আমার সন্তান হতে পারিস না। আমাকে তুই কিভাবে বাড়ি থেকে বের করে দিলি, কিভাবে বিক্রি করে দিতে পারলি? তুই আমার পেটের সন্তান না? তুই যদি সত্যিকার অর্থে আমার সন্তান হতিস তাহলে আজকে আমাকে বিক্রি করতে পারতি না। তুই মনে হয় নিশ্চয়ই খুন করেছিস, না ডাকাতি করেছিস, কোনো খারাপ কাজ করেছিস। আজকে তোর পরিণতি এই অবস্থা। আমার চোখের সামনে তোকে ধরে নিয়ে আসছে এই কবরে রশি বাইন্দা, আজকে পুলিশ তোকে আমার সামনে নিয়ে আসছে। ছি 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 ছি, তুই আমার সন্তান তো হতে পারিস না। মা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমি তোমার সন্তান না, আমি তোমার কোলাঙ্গার সন্তান। আর যদি কোলাঙ্গার সন্তান না হইতাম তাইলে আমি তোমার বাড়ি থেকে বিয়ে করে দিতাম, তাহলে কি আমি টাকার কাছে তোমার বিক্রি করে দিতাম? জানো মা, তোমার বিক্রি করে দেওয়ার পর যে কয় টাকা পাইছিলাম সেই কয় টাকা দিয়া আমি তো মাদক খাই শেষ করে দিচ্ছি। আর শেষমেশ এক মাদক ব্যবসায়ীর সাথে জড়াই আমার জীবনটা শেষ করে ফেলছি। আর আজকে পুলিশ আমার সেইখান থেকে হাতে নাতে ধরছে। জানো মা, পুলিশ যখন আমার কোমরে রশি বাঁধতেছিল, আমার না তোমার কথাটা অনেক মনে পড়তেছিল। তোমার ওই চেহারাটা আমার চোখের সামনে বারবার বাইকে উঠতেছিল। পুলিশ আমরা নিয়েই যাইতো। বিশ্বাস করো, আমি অনেক কাকুতি মিনতি কইরা শেষবারের মতো তোমার দেখার শুনাইছি। মা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, যে অন্যায় কোনো ক্ষমা হয় না। কিন্তু মা, আমি তো তোমার সন্তান, তুমি যদি আমার ক্ষমা না করো ওই আল্লাহ আমার ক্ষমা করবো না। মা, তুমি আমার ক্ষমা করে দাও মা। অফিসার, এই কুলাঙ্গারটারে আমার চোখের সামনে আর দেখতে চাই না। ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। ওর চেহারা আমি দেখতে চাই না। হ্যাঁ মা, আমি যাইতেছি। তুমি পারো আমার ক্ষমা করে দাও। আর আমার সাথে এটা হওয়ার দরকার ছিল। কথাই আছে না, পাপ তার বাপ ফেরত না। অফিসার, চলো রাসেল ভাই আসুন। উর্মি, কই যাস মা? কই আর যামো? এই পৃথিবীতে তো আমার আপন বলতে আর কেউ নাই, শুধু একমাত্র তুমি ছিলা আমার মা। এখন তো তুমিও পর হয়ে গেছো, এখন তো তুমি অগমা। আমার দু চোখ যেদিক যায় আমি ওই দিকেই চলে যাবো। না না, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবা না, তুমি এই বাড়িতেই থাকবা। হ্যাঁ মা, তুমি একটা কাজ করো না, আমার তো আর কোনো বোন নাই, ওকে এই বাড়িতে রেখে দাও, আমরা দুজন একসাথেই থাকবো। আমি এই বাড়িতে থাকবো, আমার মার সঙ্গে থাকবো। মা, আমার মারে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে।